এদিকে চট্টগ্রামে বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ভুগছে মানুষ। আরও খবর জানবো আমরা। ইবেন মীর যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ইবেন, নতুন করে বন্যা আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং জনদুর্ভোগ কতটা তীব্র? আমি আছি এই মুহূর্তে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন, যেখানে পানি কিছুটা কমেছে, তবে সেটি আসলে এখনো মানুষের ঘরে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত রয়ে গেছে সেই পানি। আমরা যে ঘরটির সামনে আছি এটি মরিয়ম বিবির ঘর। তিনি তার আসলে ঘরের যে সর্বস্ব সেটি হারিয়ে তিনি আসলে এখন এই মুহূর্তে খুবই আসলে অসহায় অবস্থায় আছেন। ঘরের আসলে যতটুকু সহায় সম্বল ছিল সেটিও আসলে তিনি শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। পুরো ঘরের সবকিছুই আসলে নষ্ট হয়ে গেছে। আমরা যদি একটু মরিয়ম বিবির সাথে একটু কথা বলি, যে আসলে খালা কি অবস্থা আপনার, আর হচ্ছে কি পরিস্থিতি আপনার ঘরের? মা আঠে বাজি সাউথ বাসা হতানো জানি আমার জামা বাজি কি হয় জামা বাজি আর গালো দিতে মানু এরা বাজি আমি বাইবল গেছে বাজি আর কষ্ট জ্বালা বিজয় পড়ায় আমার আর সহ্য করেন না ভারত দিই আল্লাহর গর্গে আরো মা বাজি আর দুঃখ করছি মেনে বাজি দুয়া বাল্য হচ্ছে যে হান্য বাড়িতে বাজি কিছু নেই দেখতে লাগে না নব্য গাছের বোতল আনিন্য বাড়িতে বাজি। তিনি আসলে চট্টগ্রামের ভাষায় বলছেন, তিনি বলছেন যে আসলে তার যে দুঃখ সেটির আসলে শেষ নেই। তিনি তার সহায় সম্বল যতটুকু ছিল তা দিয়ে আসলে এই ঘরটি তিনি করেছিলেন। তার ঘরের যে পরিস্থিতি আসলে আমরা যদি একটু দেখাই, পুরো আসলে সব জিনিসই আসলে নষ্ট হয়ে গেছে। যেগুলো আসলে কাঠের খাট সেগুলো তলা নষ্ট হয়ে গেছে, যার কারণে তিনি বলতে গেলে তার সবকিছু নষ্ট হয়েছে। এক কথা বলতে গেলে তিনি সবকিছু নতুন করে গড়বেন, সেই জায়গায় তার যে আয় রোজগার সেই আয় রোজগারের মানুষও নেই। মানে এই যে এই পরিস্থিতি কিন্তু বাঁশখালী সাতকানিয়ার অধিকাংশ পরিবারের অবস্থা একই। যারা অসহায় গরিব মানুষ তারা একেবারে ধ্বংস হয়ে গেছে, আর যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা আসলে সংগ্রাম করছে এখনো বন্যার পানির সাথে। এই ছিল আসলে বাঁশখালী থেকে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমরা জনদুর্ভোগের খবর এতক্ষণ জানছিলাম। ইবেন মীর যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।